নমস্কার বন্ধুরা, আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। তো চলে এলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে। আজকের ভিডিওটা সকালবেলা থেকে আরম্ভ করছি। ঘড়িতে বাজছে এখন সকাল 10:30 মতো। আর এই যে আমি তো রেডি হয়েই গেছি, রাইও এখানে জুতো পরছে। আমরা আজকে যাব মায়েদের বাড়ি। এটা হচ্ছে রবিবারের ব্লগ, গত রবিবার সকাল থেকেই মায়েদের বাড়িতে নিমন্ত্রণ ছিল। কিসের নিমন্ত্রণ সেসব বলছি ভিডিওর সাথে সাথেই। তো তার আগে দেখো, আমরা মায়েদের বাড়ি যাবো বলে বেরিয়ে তো পড়েছি, কিন্তু যেতে যেতে একটা রেল লাইন পড়ে, রেল গেট। তো সেই রেল গেটেই আমরা দাঁড়িয়ে আছি, একটা ট্রেন যাচ্ছিল সেই জন্য। তারপরে এই যে রেল গেট খুলে দিয়েছে আর আমরা এরপর যাচ্ছিলাম। এটা হচ্ছে মায়েদের বাড়ির কাছে একটা বাজার, যেহেতু রবিবার আর সকালবেলা, ওই জন্য বাজারের কাছটা একটু ভিড় ছিল। আর আসতেই আমাদের প্রায় 11টা মতো বেজে গিয়েছিল। ওই জন্য এসেই আমরা প্রথমে টিফিন খেয়ে নিয়েছিলাম, মুড়ি তরকারি এইসব। আর রাই এখানে ওর নিজের মতো একটু খেলা করছিল। দাদা দিদিরা ওরা সবাই স্নান করতে গিয়েছিল। আর আজকে কি রান্না হচ্ছে দেখো, এই যে এখানে বোন ভাজছে চিকেন পকোড়া, কারণ চিলি চিকেন হবে, আর তার সাথে হবে ফ্রাইড রাইস। আর আজকে মায়েদের বাড়ি আসার কারণ হচ্ছে আমার বোনের জন্মদিন ছিল গত 16ই আগস্ট শনিবার। আর সেই উপলক্ষে পরের দিন মানে 17ই আগস্ট রবিবার আমাদের মা নিমন্ত্রণ করেছিল খাওয়া দাওয়ার জন্য। শুধু আমি আর আমার হাজব্যান্ডে গিয়েছিলাম, আর তার সাথে মায়েরা সবাই ছিল। বাইরের লোক সেরকম কাউকে কিছু বলা হয়নি। আর শুধু আমার বোনের বার্থডে ছিল সেরকম নয়, আমার বোনের যেদিন বার্থডে সেদিন আমার ভাইপোরও বার্থডে। তো ওরও যেহেতু আগের দিন জন্মদিন পড়েছিল, ওই জন্য পরের দিন ওর মাও ওকে রান্না করে খাওয়াচ্ছিল। আর যেহেতু আগের দিন 16ই আগস্ট জন্মাষ্টমী ছিল, ওই জন্য বাড়িতে সেরকম জন্মদিনের খাবার দাবার কিছু হয়নি রান্না। আর এই যে এটা এখন বৌদিদের বাড়িতে এসেছি, বৌদি রান্নাবান্না সব করে নিয়েছে, এবার আমার ভাইপোকে খেতে দেবে। আর হ্যাঁ, তারও 10 দিন আগে মানে 7ই আগস্ট ছিল আমার ভাইজিরও জন্মদিন। মানে আমার ভাইজির জন্মদিন আর আমার ভাইপোর জন্মদিনের 10 দিনের ডিফারেন্স। ওই জন্য বৌদি একদম দুজনকে একই দিনে রান্না করে খাইয়ে দেয়। ওই জন্য আমার ভাইপো ভাইজি দুজনকেই একসাথে রান্না করে খাওয়াচ্ছে। বৌদি তো অনেক কিছুই রান্না করেছিল, 5 রকমের ভাজা, ডাল, মাছের ঝাল, মাংস, শাকের তরকারি, চাটনি, পাঁপড়, মিষ্টি, চিপস, আইসক্রিম, অনেক কিছুই। আর আমার ভাইপো ভাইজির কয়েকটা বন্ধুকে বৌদি নিমন্ত্রণ করেছিল, তার মধ্যে এই যে ওর দুটো বন্ধু এখানে বসে আছে। আর রাইও ওদের সাথে বসে বসে বিছানায় ফোন দেখছিল। আর রাইয়েরও ওখানে নিমন্ত্রণ ছিল, কিন্তু রাই আর সেরকম কিছু খায়নি, চলে এসেছিলো। তারপর এই যে মায়েদের ঘরে এসে দেখি মা ওদিকে চিলি চিকেন করছে, আর এদিকে আমার হাজব্যান্ড এই যে চিকেন পকোড়া খাচ্ছে। চিকেন পকোড়াগুলো আমার বোন ভেজে রেখে চলে গিয়েছিল, তারপর মা এই যে চিলি চিকেন করছিল। আর তারপর আমাদেরও রান্নাবান্না রেডি হয়ে গিয়েছিল। আর এই যে এখানে আমি আমার বোনকে খেতে দিচ্ছি, মা ওইদিকে সব বেড়ে বেড়ে রেখে দিয়েছিল, আমি ওকে সাজিয়ে দিচ্ছিলাম। আমাদেরও এখানেও অনেক কিছু রান্না হয়েছে, এখানেও 5 রকমের ভাজা হয়েছে, খালি ভাতের বদলে হয়েছে ফ্রাইড রাইস, চিলি চিকেন, চাটনি, পাঁপড়, মিষ্টি, দই। তারপর বোনের খাওয়া হয়ে যেতে আমরাও সবাই খেয়ে নিয়েছিলাম। আর রাই তো মামার বাড়ি আসলে একদম ঘুমাতে চায় না, সারাদিন খালি বাইরে বাইরে ঘুরতে চায়। ওই জন্য এখনও দেখো খেয়ে দিয়ে ও না ঘুমিয়ে ওর দুটো দাদার সাথে হাত ধরে ধরে ঘুরে বেড়াচ্ছে। এখানে মায়েদের একদম রাস্তার উপরে ঘর, তো ওই জন্য একদম রাই এখানে আসলে ঘরে থাকতে চায় না, সবসময় খালি বাইরে বেরোতে চায়। আর আগেই বললাম এটা ছিল রবিবারের ব্লগ। আর এই রবিবারটা হচ্ছে শ্রাবণ মাসের শেষ রবিবার। মানে শ্রাবণ মাসের শেষ রবিবারে আমাদের এখানে রামরাজাতলায় যে রাম ঠাকুর আছে, সেই ঠাকুর শ্রাবণ মাসের শেষ রবিবারে ভাসান হয়। আর রামরাজাতলা তো আমার শ্বশুরবাড়ির একদমই কাছে, কিন্তু যেহেতু আজকে বাপের বাড়িতে এসেছি, ওই জন্য ভেবেছিলাম প্রথমে যে রাম ভাসান দেখতে যাব না, এমনি প্রত্যেক বছরই যাই, কিন্তু আজকে যাব না ভেবেছিলাম যেহেতু এখানে এসেছিলাম। কিন্তু তারপর আবার মনে হলো যে একটু যাই, দেখে আসি কীরকম একটা লাগছিল। ওই জন্য আবার এই যে আমি, আমার বোন আর আমার হাজব্যান্ড, আমরা 3 জনে মিলেই যাচ্ছি রাম ভাসান দেখতে। আর রাইকে নিয়ে যাবো নাই ভেবেছি, কারণ ভীষণ ভিড় হয়, মানে খুব কষ্ট হবে রাইয়ে, সেই জন্য ওই জন্য ওকে জোর করেই ঘুম পাড়িয়ে দিয়ে মায়ের কাছে রেখে এসেছি। তারপরে এই যে চলে এসেছি আমার শ্বশুরবাড়ির কাছে। আর এই দেখো এখানে একটা গলির ভিতর দিয়ে বাইরেটা এসেছি, আর এই মেন রাস্তাটায় দেখো কত ভিড় হয়েছে। শুধু রাম ঠাকুর ভাসান হয় তা নয়, আমাদের এখানে আরও 3 জায়গার ঠাকুর, মানে এখানে সৌম্যচণ্ডীতলা আছে, সেই সৌম্যচণ্ডীতলার মা, তার সাথে নতুন নবনারীতলা, পুরাতন নবনারীতলা, এই সবের ঠাকুরগুলো ভাসান হয় রাম ঠাকুরের সাথে। আর রাম ঠাকুর সবার শেষে যায়, তার আগে এই সব ঠাকুরগুলো যায়।
আর তার সাথে এই যে নানান রকম লাইটিং, নানান রকম সং সেজে মানে অনেক কিছু মানে একটা অনুষ্ঠানের মতো করে হয়, ওই জন্য এত ভিড় হয়েছে। এই যে দেখো কত রকমভাবে কত মানুষ সং সেজেছে, তার সাথে কত রকম প্রোগ্রাম হচ্ছে। এইরকমভাবেই প্রত্যেক বছর রাম ঠাকুর ভাসান হয়, আর অনেক দূর দূর থেকে লোক দেখতে আসে। তোমরাও হয়তো অনেকেই শুনে থাকবে, তো সেটাই আমরা দেখতে এসেছিলাম। আর দেখো এখানে কি সুন্দর রাধাকৃষ্ণ ঠাকুরের একটা পারফরমেন্স হচ্ছে। এইরকম পারফরমেন্স করতে করতেও যায়, মানে দেখলে খুব ভালো লাগবে। কিন্তু এত ভিড় হয়েছিল ওই জন্য খুব কষ্টও হচ্ছিল অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে থাকতে। অনেকে তো অনেক দুপুর থেকে দাঁড়িয়ে আছে, আমরা তো তবু অনেকটা পরে এসেছি। আর এই যে দেখো এই ঠাকুরটা যাচ্ছে, এটা হচ্ছে পুরাতন নবনারীতলার ঠাকুর। তো সেই ঠাকুরটা দেখে আমরা তারপর আর ওখানে দাঁড়াইনি, আমরা ভাবলাম রাম ঠাকুরের দর্শন করে এরপর বেরিয়ে যাব। ওই জন্য আমরা পিছন দিকে যাচ্ছিলাম, মানে রাম ঠাকুর তো সবার শেষে যায়, ওই জন্য পিছন দিকে হেঁটে হেঁটে যাচ্ছিলাম রাম ঠাকুরের দর্শন করব বলে। এমনি তো মন্দিরে রাম ঠাকুরের দর্শন করেছি, কিন্তু এই ভাসানের সময় একবার ঠাকুরের দর্শন করতে খুব ইচ্ছা করলো, ওই জন্য এই যে চলে এসেছি রাম ঠাকুরের দর্শন করতে। আর দেখো মন্দিরে রাম ঠাকুর সীতামাকে তোমাদের সাথে দর্শন করিয়েছিলাম, আর এই যে ভাসানের সময় তোমাদের সাথে একবার দর্শন করিয়ে দিলাম। তারপর দর্শন করে এরপর আমরা বেরিয়ে যাচ্ছি। আর শুধু রাম ভাসান দেখতে আসবো সেটাই উদ্দেশ্য ছিল না, তার সাথে আরও একটা উদ্দেশ্য ছিল। যেহেতু আজকে আমার ভাইপো ভাইজি দুজনেরই জন্মদিনের সেলিব্রেশন হচ্ছে, তো ভাবলাম সামনেই তো পুজো আসছে, ওই জন্য ওদের দুজনকে দুটো জামা কিনে দেবো। তো সেই মতোই চলে এসেছি কদমতলার একটা মার্কেটে। সেই মার্কেটে এসেই ভাইপো ভাইজি ওদের জন্য জামা পছন্দ করে কিনলাম। আর বেশি সময় নষ্ট করিনি, কারণ 7টা মতো প্রায় বাজতেই চললো। তারপর আবার ওখানে গিয়ে কেক কাটা হবে, আর আমাদেরও এরপর আবার এসে বাড়ি আসার আছে, সেই জন্য। আর তারপর বাড়িতে এসে এই জামা প্যান্টগুলো ভাইপো ভাইজির জন্য কিনেছি, সেটাই মাকে, ঠাকুমাকে, বাপিকে সবাইকে দেখাচ্ছিলাম, বৌদিকে। তো ওদের তো খুব পছন্দ হয়েছিল জামাগুলো, আর আমি তো ভাবছিলাম জামাগুলো ছোট হবে না বড় হবে, সেই জন্য ওদেরকে পরে দেখতে বললাম। তারপর এই যে ওরা ভাই বোনে জামা প্যান্টটা পরে দেখছিল এক এক করে। আর দেখো আমার ভাইজিকে জামাটা পরে কত ভালো লাগছে, আর ভাইবোকেও তার সাথে ভালো লাগছে। আর বাড়িতে এসে দেখি রাই এখানে ঘুম থেকে তো উঠেই পড়েছে, উঠে ওর দাদা দিদি ওদের সাথেই খেলা করছিল। তারপর ওরা যেহেতু জামা প্যান্ট এগুলো পরেই ছিল, ওদের রাত্রিবেলা আবার অন্য জামা প্যান্ট পরে কেক কাটার ছিল, কিন্তু আমি বৌদিকে বললাম যখন ওরা জামা প্যান্টটা পরেই আছে থাক, খুলে আর অন্য জামা প্যান্ট পরানোর দরকার নেই, এইগুলো যেহেতু একদম নতুন, এগুলো পরেই কেক কাটুক, দেখতে বেশ ভালো লাগবে। বলতে বৌদিও বললো ঠিক আছে। তো সেই জন্যেই ওরা দুজনেই এই জামা প্যান্টটা পরেই কেক কাটতে লাগলো। আর ওদের কেক কাটা হয়ে যাওয়ার পর এরপর আমার বোনও কেক কাটবে। আমার ভাইপোর ইচ্ছা ছিল সবাই মিলে বেশ একসাথেই কেক কাটবে, কিন্তু আমার বোন বললো যে না, ওরা দুজন কেটে নিক তারপর আমি কাটবো। তো ওই জন্য ওরা আর একসাথে কেক কাটলো না। প্রত্যেক বছর এরকমই হয়, আমার ভাইপো আর বোনের জন্মদিন যেহেতু একসাথেই হয়, আমার ভাইপোর ইচ্ছা করে একসাথে কেক কাটতে, কিন্তু আমার বোন একদমই একসাথে কেক কাটতে চায় না, ওই জন্য আলাদা আলাদাভাবেই কেক কাটা হয় প্রত্যেক বছর। আর এই যে এখানে কেক কেটে ও সবাইকে খাইয়েও দিচ্ছে, আর এগুলোই তো বেশ আনন্দের মুহূর্ত, এই মুহূর্তগুলোই খুব ভালো লাগে। তারপর ওদের তো কেক কাটা হয়ে গেছে, এটা তো বৌদিদের ঘরে কেক কাটা হচ্ছিল। আর এরপর মায়েদের ঘরে আবার চলে এলাম, কারণ এবার বোনের কেক কাটা হবে। আর ওর কেকটা ও আর ওর জামাইবাবু সকালবেলা গিয়েই কিনে নিয়ে এসেছিলো, আর সেটাই এখন বার করেছে। এই যে এবার এই কেকটা আমার বোন কাটবে। দুটোই চকলেট ফ্লেভারের কেক হয়ে গেছে, মানে দাদা যেই কেকটা এনেছে সেটাও চকলেট ফ্লেভারেরই ছিল, আর এটাও চকলেট ফ্লেভারের হয়ে গেছে। তো যাই হোক, কেকগুলো বেশ দেখতে ভালোই ছিল, ওটাও বেশ দেখতে ভালো আর এটাও দেখতে বেশ ভালোই ছিল। তো কেক নিয়ে আমার বোনের তো ছবি টবি তোলা হয়ে গেল, আর এবার কেক কাটা হবে, সেই জন্য ওর জামাইবাবুই কেকটার মধ্যে সব কিছু ক্যান্ডেলগুলো সাজিয়ে দিচ্ছে। হ্যাপি বার্থডে টু ইউ। আর ও বললো আমি ক্যান্ডেল নিভিয়ে কেক কাটবো না, ক্যান্ডেল জ্বালিয়েই কেক কাটবো, সেই জন্য ও ক্যান্ডেল জ্বালিয়েই কেকটা কাটছিল। তারপর কাটা হয়ে যেতে সবাইকে খাইয়েও দিচ্ছিল। আর এইসব কেকটা খেয়ে দিয়েই তো রাত্রিবেলা খাওয়ার জন্য পেটে আর একদম জায়গা ছিল না, ওই জন্য রাতের ডিনারটা আর করিনি। আমরা এরপর বেরিয়ে যাচ্ছিলাম, এমনি রাত্রিবেলা 9:30 10টা মতো বেজে গেছে। আর মাও বাড়ির সবার জন্য খাবার প্যাক করে দিয়েছিল, তো বাড়িতে এসেই সবাই মিলে একসাথে খাবো সেরকমই ভেবেছিলাম, সেই জন্য আর ওখানে খাইনি। আর দেখো বাড়ি আসার আগে রাইয়ের কত আনন্দ, আর এমনিও সারাদিনটা বেশ ভালোই আনন্দ করে কেটেছে, রাইও খুব আনন্দ পেয়েছে সারাদিন।
আর তোমরা যারা ভিডিওটা দেখতে দেখতে এতদূর চলে এসেছো তাদেরও নিশ্চয়ই ভিডিওটা একটু হলেও ভালো লেগেছে। ভালো লাগলে আমার চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না, আর কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আবার দেখা হবে আরও একটা নতুন ভিডিওর সাথে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ধন্যবাদ।